হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা শিখবো যে কীভাবে রেফার অ্যান্ড আর্ন বোট কীভাবে মেক করতে হয়। তো দেখা গেলো যে অনেকে চ্যানেলের জন্য নিজের গিভওয়ে মেক করতে চায়, অনেকে চ্যানেল প্রমোট করানোর জন্য একটা বোট দরকার হয়। তো আমরা মূলত এই টিউটোরিয়ালটাই আজকে দেখবো, ঠিক আছে। তো অনেকেও এরকম বোট বানানোর জন্য অনেক ইন্টারেস্টেড, বাট তারা ফুললি ডিটেলস পায় না, এর জন্য মেক করতে পারে না। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে কী করতে হবে, আপনাদের ফোনে অবশ্যই যে বোট বিজনেস যে অ্যাপটা সেটা থাকতে হবে। এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা গুগল থেকে ডাউনলোড করে নেবেন, যেখান থেকে খুশি, ঠিক আছে, ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আমরা এখন বোটের ডেমোটা একটু দেখে নিই। ডেমোটা দেখেন এখানে স্টার্ট বোটে করার পর এখান থেকে টাস্ক চলে আসবে, আপনাদের টাস্ক থাকবে চ্যানেলে, সেগুলো থাকবে। তারপর আমরা জয়েন করে যখন জয়েনে ক্লিক করব, তো ক্লিক করলে কিন্তু ঠিক এখানে বোনাস সিস্টেম চলে আসবে, উইথড্র, ব্যালেন্স, রেফারেল, এগুলো আমরা পরে দেখব। তো আমরা এখন কী করবো, আপনার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই বোটের লিঙ্কটা পেয়ে যাবেন। এই বোটের লিঙ্কটা পাওয়ার পর আইসা এখান থেকে সার্চ করবেন যে টাইপ করবেন যে /sendme-bot। আচ্ছা সরি, এখান থেকে টাইপ করবেন sendbotme। দেন তারপরে এখান থেকে বলবে যে ইন্টারভিউ বোট বিজনেস ইমেল। তো আমরা বোট বিজনেস ইমেল যেটা থাকবে সেটা এখান থেকে সেন্ড করে দেবো। তো তারপরে আমরা আমাদের বোট বিজনেসে চলে যাব। আমরা এখান থেকে সার্চ করব বোট বিজনেস। তো বোট বিজনেসে আসার পর দেখেন এখানে কিন্তু একটা বোট চলে আসছে। মূলত এই বোটটাই মাত্র আপনারা ওখান থেকে নিয়ে আসলেন, ঠিক আছে। তো এটা আসার পরে আপনারা ঠিক এরকম একটা পেয়ে যাবেন। এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দেবেন। যাওয়ার পর এখান থেকে সার্চ দেবেন বোট ফাদার লিখে সার্চ করবেন। বোট ফাদার লিখে সার্চ করার পর এখান থেকে স্টার্টে ক্লিক করে একটা নিউ বোট জেনারেট করবেন, নিউ বোট। দেন নিউ বোট লিখলে তারপরে এখান থেকে একটা বোটের নাম দেবেন। ফর এক্সাম্পল আমি দিলাম রেফার অ্যান্ড আর্ন টিআরএক্স বোট। আপনি যে কোনো খুশি দিতে পারেন, আমি এটা দিলাম। তারপর একটা ইউজার নেম দিবেন, আপনার যেই বোট সেই বোট অনুযায়ী। ফর এক্সাম্পল আমার যেই নামটা, আমি এটাকে ফুল দেখি এখান থেকে, এটাকে হয় কিনা, না এটা হবে না। সো আমরা এখান থেকে একটু চেঞ্জ করে এখান থেকে যে রেফার অ্যান্ড আর্নের মাঝে আমি একটা জাস্ট চিহ্ন বসে দিলাম, বা আপনি নামটা চেঞ্জ করে দিলে এরকম আসবে না। তো আমরা দিয়ে দিলাম। তারপর এখান থেকে যে বোটের ইউজার নেমটা কপি করবেন, কপি করার পর এই যে ইউজার নেমের জায়গাটা পেস্ট করে দিবেন। তারপরে এখান থেকে দেখতেন যে ইউজ দিস টোকেন অ্যাক্সেস, এখান থেকে একটা টোকেন পাবেন। এই টোকেনটা ক্লিক করে ধরে কপি করে এখানে পেস্ট করে দেবেন, টোকেনের ঘরে দিয়ে সেভ করে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পর এটা হয়ে যাবে। তারপর এখান থেকে যে ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে যে লিপস, এখানে চলে যাবেন। যাওয়ার পর যদি আপনার এগুলো ইনস্টল করা না থাকে, যে গো টু ইনস্টলে ক্লিক করে এগুলো ইনস্টল করবেন। এখানে ক্লিক করবেন, ভিউতে ক্লিক করবেন, করার পর আপনার যে বোট সেটা অটোমেটিক থাকবে। এখানে ক্লিক করে এটাকে ইনস্টল করবেন। এইভাবে করে এখানে যত কটা আছে চাইলে ইনস্টল করতে পারেন, অথবা দেখে জাস্ট এই 4টা ইনস্টল করলেই হবে। ডেট, ফরম্যাট, এটা, ঠিক আছে। তো আমার এটা অলরেডি ইনস্টল করা। সো আমরা এখন এখানে লিপসে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে দেখবেন কমান্ডে ক্লিক করবেন। কমান্ডে ক্লিক করার পরে তারপর এখান থেকে সার্চ দেবেন স্টার্ট লিখে সার্চ দেওয়ার পর এখান থেকে আপনি যেই চ্যানেল আপনি টাস্কে দিতে চান, ফর এক্সাম্পল আমি দেখাই। ফর এক্সাম্পল এই বোটে দেখেন এখানে 3টা টাস্ক আছে। তো 3টা টাস্কে আমি জাস্ট এখানে যে চ্যানেলটা আছে এটাই ইউজ করব। আপনারা যে কোনো চ্যানেল ইউজ করতে পারেন, সেটা আপনার খুশি। তো আমি ইউজার নেমটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দিলাম। এখানে কিন্তু একটা ইউজার নেম, তারপরে এই আরেকটা ইউজার নেম, আপনি চাইলে এখানে এক্সট্রা করে আরও অ্যাড করতে পারেন। সেটা কীভাবে দেখেন, ফর এক্সাম্পল এখানে এটার এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। দেন এটার এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। তো এটারও এখান থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে যায় এখানে। তো আমরা যদি এখন এক্সট্রা আরেকটা চ্যানেল অ্যাড করতে যাই, তার জন্য আমাদেরকে কী করতে হবে, এখান থেকে দিতে হবে সরাসরি এখান থেকে আমরা এই যে স্ল্যাশ ইউজ করবো। এখান থেকে স্ল্যাশ এন দিয়ে আমরা এটাকে স্পেস করলাম আর কি, যে স্পেসটা দিই না সেই স্পেস করলাম। দেন স্পেস দেওয়ার পর আপনি যে ডিজাইন দিতে চান, একটা যেমন এখানে দেওয়া অলমোস্ট এই যে এটা দেওয়া আছে। তো আমরা এটা দিয়ে জাস্ট এখান থেকে লিখে দিলাম যে জয়েন অর লিখে, তারপরে এখান থেকে আমরা একটা ঘর জেনারেট করবো। সেটা এইভাবে এটা দিব। এটা দিয়ে আমরা যে এটা দিয়ে শুরু করবো, আবার এটা দিয়ে শেষ করবো, ঠিক আছে।
দেন এটার মাঝে আমরা লিখবো যে জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল লিখে দিলাম, জাস্ট এখান থেকে একটা স্পেস দিলাম। দেওয়ার পর আমরা এখন কী করব, আমরা এখন এখান থেকে হচ্ছে যেমন এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সেমভাবে এই যে এটা দিয়ে শুরু করব, তারপরে এই পাশেটা দিয়ে শেষ করব। তারপরে এই মাঝে আমাদের যে চ্যানেল বা গ্রুপ যেটাই হোক না কেন সেটার লিঙ্ক দিতে হবে। তো আমরা হচ্ছে যেহেতু এইটা ইউজ করতেছিলাম, তো আমরা এই চ্যানেলের লিঙ্কটাই আমরা এখান থেকে হচ্ছে এখানে দিয়ে দিব। তো আমরা পেস্ট করে দিলাম এটা লিঙ্কটা। পেস্ট করার পর দেখেন আমাদের কিন্তু আরও একটা চ্যানেল অ্যাড হয়ে গেছে। আমরা এখন সেভ করে দেব। তো আমাদের যে বোর্ডটা আমরা নিছি সেখানে কিন্তু ছিল 3টা টাস্ক, 1 2 3টা টাস্ক ছিল। আমরা কিন্তু এখন আরও একটা টাস্ক অ্যাড করছি, সেটা আমরা পরে দেখতে পারবো আমাদের বোর্ডটা যখন আমরা লঞ্চ করব, ঠিক আছে। দেন হয়ে গেলে এখন কি করতে হবে, আমাদেরকে এখান থেকে হচ্ছে টেলিগ্রাম আইডিটা চেঞ্জ করতে হবে। তো আপনারা হচ্ছে এখানে আসার পর এখানে সার্চ করবেন মাই টেলিগ্রাম আইডি, বোর্ডটা পেয়ে যাবেন। পাওয়ার পর এই যে টেলিগ্রাম আইডি যেটা আছে আপনার, সেটা আপনি কপি করে এখান থেকে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে পেস্ট করে দিয়ে সেভ করে দেবেন। দেন সেভ করার পর আমাদের স্টার্টের কাজ শেষ। তো আমরা এখন কী করবো, এখান থেকে জয়েনের যে জয়েন বাটনগুলো খুঁজে বের করব। তো জয়েন এখান থেকে দেখতে পাবেন ডিফল্টভাবে একটা জয়েন্ট আছে, এই জয়েন্টে ক্লিক করে আপনার যে চ্যানেলটা 1 নম্বরে যে চ্যানেল, যেমন আমি বুঝাই জাস্ট মিনিট, আমাদের এই যে দেখেন এখানে 1 নম্বর একটা চ্যানেল, 2 নম্বর একটা চ্যানেল, 3 নম্বরে। তো 1 নম্বরে যে চ্যানেলটা আছে, ফর এক্সাম্পল ধরেন আমরা সেটার ইউজার নেমটা এখানে পেস্ট করে দিলাম। আমি জাস্ট মিনিট আমি এটাকে বোঝানোর ক্ষেত্রে আমি এটাকে হচ্ছে কপি করে এখানে দিয়ে সেভ করে দিলাম। এই যে এখানে সেভ অপশন আছে, এই যে দেখেন এই যে সেভ অপশন একটা ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে। আমরা এখন ব্যাক করবো, এটা কাজ শেষ। আমরা হচ্ছে এবং জয়েন 2 দেখতে পাবেন একটা, যে জয়েন 2 নামক। তো জয়েন 2তে ক্লিক করে সেম আপনার 2 নম্বরে যেই টাস্কটা থাকবে, 2 নম্বরে ছিল হচ্ছে আমাদের এই যে এটা, ওই সেম। আমি আসলে সব জায়গায় সেম ইউজ করতেছি কারণ আমি একটাই দিয়ে জাস্ট টেস্ট করে দিচ্ছি। তারপর 2 নম্বরে সেম এটা দিয়ে সেভ করবেন, ডান। তারপর এখান থেকে হচ্ছে এই যে রেফারেল অপশন, এটাকে আপনার মন মতো মডিফাই করে নেবেন। সেটা হচ্ছে এখান থেকে পার রেফারে কত টিয়ার দিতেছেন। ফর এক্সাম্পল এখান থেকে 5টা দেওয়া আছে ডিফল্টভাবে, বা কম বেশি থাকতে পারে, 1টা 2টাও থাকতে পারে। তো আমি এখান থেকে 5টাই দিয়ে সেভ করে দিলাম। তারপরে এখান থেকে আর কিচ্ছু করতে হবে না, এটা কাজ শেষ। রেফারেল শেষ। তারপরে এখান থেকে হচ্ছে প্যানেল আইসা ওই সেম আপনার যে টেলিগ্রাম আইডি এটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পর এখান থেকে যে ক্লেম, সো এখন ক্লেমে কি আপনি প্রতি 12 ঘন্টায় দিতে চাইলে এখান থেকে জাস্ট 12 রাখবেন। আর যদি আপনি চান যে না সে শুধু একবারই ক্লেম করতে পারবে, তাহলে আপনি এখানে চাইলে এরকম এই যে যদি চান প্রতি 12 ঘন্টা পরে পরে ক্লেম করতে পারবে, তাহলে শুধু 12 রাখবেন। আর যদি সে মানে একবারই ক্লেম করতে পারবে আর কখনো ক্লেম করতে পারবে না, তাহলে আরও কয়েকটা 0 বাড়ায় দিবেন, এভাবে বাস কাজ শেষ। তারপরে এখানে স্ক্রল করার পর সে পার ক্লেমে কত পাবে, এখানে 100 দেওয়া আছে। ফর এক্সাম্পল এখানে কম বেশিও থাকতে পারে, 1টা 2টাও থাকতে পারে। আমি এখান থেকে 100 দিয়ে দিলাম। ধরেন আমি এখান থেকে চেঞ্জ করে আমি এখান থেকে 50 দিয়ে দিলাম। তারপরে এখান থেকে চেঞ্জ করে সেমভাবে 50 করে দিলাম, ঠিক আছে। মানে ওয়ান টাইম বোনাস হিসাবে একটা দিতে পারেন, বা অর্ধেক TRXও দিতে পারেন, সেটা আপনার খুশি, বা 0.01 TRXও দিতে পারেন, ঠিক আছে। তো ক্লেমেরটা গেল। তারপর বোনাস, আর এখান থেকে অবশ্যই আইডিটা চেঞ্জ করে নেবেন। তারপর হচ্ছে রেফের ভিতরে হচ্ছে এখান থেকে রেফার বোনাসের যেটা রেফার বোনাস মেবি আমরা 5টা দিয়েছিলাম, সো 5টাই থাকবে। এখান থেকেও 5টা চেঞ্জ করে 5 করে দিবেন। দেন এটাও গেল। তারপর আমাদের এখান থেকে যে আদার্স যেটা আছে, এখান থেকে অবশ্যই আইডিটা চেঞ্জ করে নেবেন, টেলিগ্রাম আইডি আপনার। তারপরে এখান থেকে যে মেইন মেনু তো অবশ্যই একটু কাজ আছে, সেটা হচ্ছে এখান থেকে রেফার ব্যালেন্সটা এখানে 5টাই থাকবে, এই যে 5টাই দিয়ে দিবেন, মানে ইউজার যখন নোটিফিকেশন পাবে। তারপরে স্ক্রল করলে এখানে আর কোনো কাজ নেই, সেভ করে দেবেন। সেভ করার পর মানে সব কয়টা কাজ করার পরে সেভ করবেন, মানে কোড চেঞ্জ করার পর। দেন এখান থেকে হচ্ছে বিবি তো এসে আপনার যে টেলিগ্রাম ইয়াটা সে আইডিটা চেঞ্জ করে নেবেন। তারপরে স্টার্ট তো আমরা করলাম। তারপরে এখান থেকে হচ্ছে সাপোর্টেও অবশ্যই কিছু করতে হবে না। মেসেজ অবশ্যই আইডিটা চেঞ্জ করতে হবে। ইউজার যখন কোনো মেসেজ করবে সাপোর্টের, যাতে সেটা আপনার আইডিতে আসে, তো এটাও চেঞ্জ করে নেবেন। তারপর এখান থেকে হচ্ছে ব্যালেন্স হচ্ছে পার রেফারে কত, সেটা আছে। চাইলে আপনি এখানে আরও কিছু অ্যাড করতে পারেন। ফর এক্সাম্পল ধরেন আমরা এখান থেকে দিয়ে দিলাম যে আমি এখানে দিতে চাইতেছি /n, তারপরে /n, মানে 1 ঘর পরে এখান থেকে আসবে যে এটার পরে এভরি রেফার আর্ন 5 TRX, এটার পরে আসবে যে পেমেন্ট
পেমেন্ট ইনস্ট্যান্টলি, ঠিক আছে। তো এরকম আসবে। তো আমি জাস্ট এটা এক্সট্রাভাবে অ্যাড করে দিলাম। আর এখানে চাইলে একটা ইমেজই দিতে পারেন সুন্দর দেখা, সেটা হইতেছে এটা দিয়ে দিলাম, আমি সেভ করে দিলাম, কাজ শেষ। আর এখান থেকে এখন মেইন কাজ হইতেছে অটোর ভিতরে। তো অটোর ভিতরে এখানে অবশ্যই মোস্ট এখান থেকে মিনিমাম উইথড্র কত দিতে চান, মিনিমাম উইথড্র ধরেন ফর এক্সাম্পল আমি দিলাম 5 TRX, অবশ্যই এটাও চেঞ্জ করতে হবে, 5 করতে হবে। এখানে দুটোখানে সেম। স্ক্রল করার পর এখান থেকে আপনার বোটের যে ইউজার নেমটা আছে সেটা এখানে দিতে হবে। এই যে বোটের ইউজার নেম সেটা কেটে দিবেন। এখান থেকে কেটে আপনার যে বোট থাকবে সেই বোটের যে বোটটা আপনি ক্রিয়েট করছেন যে বোট বিজনেস থেকে, এই বোটের ইউজার নেমটা এখান থেকে কপি করে এখানে যেখানে আছে এটা মাঝে যে কোনো এখানে দিলেই হবে। দেন আমি সেভ করে দিলাম। অবশ্যই @টা দিয়ে দিবেন এখান থেকে, সহ @টা দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার যে পেমেন্ট চ্যানেল, মানে যখন ইউজার উইথড্র রিকোয়েস্ট দিবে সেটা কোথায় যাবে, তো আমি সেম চ্যানেল ইউজ করলাম এখান থেকে, ঠিক আছে। এই যে আমি যেটা আমাদের ওই বোটে ইউজ করতেছিলাম সেম চ্যানেল আর কি এখানে দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে পেমেন্ট চ্যানেল কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কিন্তু উইথড্র রিকোয়েস্ট যাবে, ইউজার যখন উইথড্র দিবে এই সেম এখানে যে চ্যানেলটা দিবেন এখানে সেম চ্যানেলটা দিবেন, দুইটাই সেম। তারপরে বোটের যে ইউজার নেমটা আছে সেটা এখানেও দিয়ে দিতে হবে আমাদেরকে, বোটের ইউজার নেমটা এটা থাকবে অবশ্যই। দেন এটা হয়ে গেলে আর জাস্ট একটা কাজ করতে হবে, এটা সেভ করার পর উইথড্র অপশনটা, তো উইথড্র অপশনে আমরা মিনিমাম উইথড্রটা দেন, এই যে উইথড্র অপশনে যাওয়ার পর এখানে মিনিমাম উইথড্র হচ্ছে আমরা দিলাম 5 TRX, যেহেতু অটোতে আমরা 5 ইউজ করেছিলাম, 5 TRX ভ্যালু, আর এটা হচ্ছে আপনার শো করবে যেটা। দেন হয়ে গেল। আমরা হচ্ছে এখন কি করতে পারি, আমাদের বোটে এগেন ব্যাগ আসার পর যদি এখানে চলে আসে বোটের উপর একটা ক্লিক করে দেবেন। তার আগে হচ্ছে এখান থেকে এই যে এই সেটিংয়ে ক্লিক করে এখান থেকে হচ্ছে এখানে চলে যাবেন। দেন এখান থেকে হচ্ছে এই অপশানটাকে অন থাকবে যেভাবে, তো আপনি এটাকে অফ করে দেবেন। অফ করে দিলে হবে কি বোটে কোনো অ্যাড শো করবে না। দেন ব্যাক করলাম, আমাদের বোটে চলে আসলাম। আসার পরে এখান থেকে হচ্ছে বোটটাকে লঞ্চ বোট করে দেব। দেন বোটটা লঞ্চ হয়ে যাবে। এখান থেকে লঞ্চ হয়ে গেলে আপনি সরাসরি আপনার বোট বিজনেসে চলে যাবেন। যাওয়ার পরে এই যে আপনার বোটটা, আপনি বোটের উপরে ক্লিক করে জাস্ট এখান থেকে স্টার্ট করবেন। স্টার্ট করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিউ ইউজার নোটিফিকেশন চলে আসছে। এখান থেকে যে আমরা কিন্তু 3টা টাস্ক ছিল আমরা ফার্স্টে যখন বোটটা পেয়েছিলাম, তো এখন কিন্তু 4টা টাস্ক হয়েছে, কারণ আমি ওই যে একটা টাস্ক অ্যাড করছিলাম এক্সট্রাভাবে, আপনাদেরকে তো বললামই যে সেটা দেখাবে। তো আমরা এখন ধরেন সব জায়গায় যেহেতু একই চ্যানেল ইউজ করছি, আমরা আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বোটটাকে কপি করবেন, বোটের ইউজার নেমটা কপি করে আপনার যে চ্যানেল যেই চ্যানেল সব চ্যানেলে অ্যাডমিন করতে হবে। ফর এক্সাম্পল আমি যেহেতু এই চ্যানেলটা ইউজ করছি, আমি এই চ্যানেল এটাকে অ্যাডমিন করব। আর এটা মূলত আমার পেমেন্ট চ্যানেল, আমি এটাকে 2টা পারমিশন দিয়ে রাখবো। একটা জাস্ট এই 2টা পারমিশন দিয়ে রাখলাম, পোস্ট মেসেজ আর অ্যাড ইউজার, এই 2টা পারমিশন মোস্ট দিয়ে রাখবেন। তো হয়ে গেলে এখান থেকে ব্যাক করবেন। দেন আমরা হচ্ছে এখন আমাদের যেই চ্যানেল আছে, আমরা যদি এখান থেকে আমি লেফট নেই, জাস্ট এটা আমি অলরেডি জয়েন করে আসছি, এখন কিন্তু আমি জয়েন করা নাই, দেখেন আমি কিন্তু জয়েন করা নাই, ঠিক আছে। আমি না জয়েন করে যদি এখন এই যে জয়েনে ক্লিক করি, তাহলে দেখেন কি বলবে, মোস্ট জয়েন অল চ্যানেল। সো আমরা এখন কী করবো, জয়েন করে তারপরে যদি চেকে ক্লিক করি, মানে জয়েনে ক্লিক করি, তাহলে কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। যেহেতু একটা চ্যানেল আমি জয়েন অ্যাড করছি, তাই একটাতেই জয়েন করলাম। তারপর আমরা এখান থেকে ব্যালেন্স উইথড্র সব কিছু দেখতে পাবেন, আমাদের বোর্ড কিন্তু ফুলফিল হবে। ওকে, আমরা যদি ক্লেমে ক্লিক করি, ক্লেমে দেখেন আমি কিন্তু 50টা অ্যাড করছিলাম সে ওয়ান টাইম হিসাবে। দেন আমি এগেন ক্লেমে ক্লিক করলে দেখতে পাবেন অলরেডি রিসিভেড। সো আমরা এখন ব্যালেন্সে ক্লিক করলে দেখতে পাবেন ব্যালেন্সে কিন্তু 50 TRX চলে আসছে। সো আমরা এখন এখান থেকে যদি উইথড্রোতে ক্লিক করি, এখান থেকে বলবে যে ওয়ালেট নট সেট। সো আমরা কী করবো, যে সেট ওয়ালেটে চলে যাবো, যাওয়ার পর আমাদের যেই মানে ইউজারের যে ওয়ালেট আছে সেটা সেট করবো। আমি ফর এক্সাম্পল ওয়ালেটটা নিতেছি, জাস্ট একটা ওয়ালেট নিয়ে এখানে দিতেছি। সো এটা হয়ে গেলে এখান থেকে হইতেছে আমাদেরকে কী করতে হবে, এখন আমরা হচ্ছে উইথড্রো টেস্ট করতেছিলাম। সো আমরা এখন উইথড্রোতে ক্লিক করব। উইথড্রোতে ক্লিক করার পর আমাদের যেহেতু ব্যালেন্স আছে যা, সো আমরা এখন এখান থেকে হচ্ছে আপনার 50 উইথড্রো করব, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে যখন আমরা ইয়েটা চেক দেবো পেমেন্ট চ্যানেল, দেখেন এখানে কিন্তু
উইথড্র রিকোয়েস্টটা হয়ে গেছে সাকসেসফুল হবে। তো এখন আপনি আপনার যে অ্যাডমিন আইডি, এই চ্যানেলে আপনার যে আইডি দিয়ে অ্যাডমিন, সেই আইডি দিয়ে এই অ্যাড্রেসটা কপি করে পেমেন্টটা করে এই মেসেজটা ডিলিট করে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি দেখাইতেছি। ফর এক্সাম্পল এই যে এইটা হচ্ছে আমার সেই আইডি, ধরেন আমি অ্যাড্রেসটা কপি করলাম, কপি করে পেমেন্টটা সেন্ড করলাম, ওয়ালেটে যা সেন্ড করার পর আমি মেসেজটাকে ডিলিট করে দিলাম বা অ্যাপ্রুভ লিখে দিলাম, ঠিক আছে, এই সিস্টেম আর কি। দেন আমাদের এটা সব কিছু ওকে। তা আমি যদি, যেহেতু আমার ব্যালেন্স 0 আমি যদি এগেন উইথড্র করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমার একটা নোটিফিকেশন দিবে যে মে অ্যাটলিস্ট 5 TRX উইথড্র। আশা করছি বুঝতে পারছেন যে A to Z যে বোটটা কীভাবে লঞ্চ করতে হয়। আর যদি কারো সমস্যা থাকে অবশ্যই বলবেন কমেন্ট করে। আর নেক্সটে কি টিউটোরিয়াল চান অবশ্যই বলবেন, আমি দেওয়ার চেষ্টা করবোই ছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো কিছু নিয়ে।